আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব বাড়িতে খুব সহজভাবে সিম্পলভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই গরুর মাংসর আচারের রেসিপি। এই মাংসগুলো হলো কুরবানির মাংস। তো এখানে প্রায় 1.5 কেজির মতো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আর খুব ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটা লেবু রস চিপে প্রায় 1 ঘন্টার মতো এইভাবে মিশিয়ে রেখে দেব। তারপরে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। আর এইভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ফাইনালি আমি মাংসগুলো ধুয়ে চিপে নিয়েছি, মাংসগুলো কিন্তু পানি নাই। তো এখন আমি 7-8টা শুকনো মরিচ হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে এখানে আমি তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম, প্রায় 1 পোয়ার মতো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু দারচিনি, বস আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে তারপরে উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে অল্প সময় আমি 5 মিনিটের মতো কষে নিব। তো কষে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি অল্প সময় নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি প্রয়োজন মতো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি কিন্তু সব কিছু একসঙ্গে মিশিয়ে দিই নেই, তো স্টেপ বাই স্টেপ আমি দিছি সব কিছু। তো এইগুলো দিয়ে আমি আর অল্প সময় নেড়ে চেড়ে কষে নেব। তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তারপরে এখানে আমি ধলা এলাচের গুঁড়ো, কালা এলাচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আরও অল্প সময় কষে নিব। তারপরে এখানে আমি 2 মুঠো দিয়ে দিব রসুনের কোয়া, খুব সুন্দর করে ছিলিয়ে নিছি। তো এইভাবে অনবরত প্রায় 20 মিনিটের মতো নেড়ে চেড়ে মাংসের যে পানিগুলো উঠছে ওই পানিগুলো শুকিয়ে নিব। আর ফাইনালি মাংসের পানিগুলো একদম শুকিয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। বেশি সময় লাগে না, প্রায় 20 মিনিট সময় লাগে। 20 মিনিটের মধ্যে পানি শুকিয়ে যায়। আর এভাবে আরও অল্প সময় নেড়ে চেড়ে কালারটা একটু কালা কালার নিয়ে আসবো মাংস। তারপরে এখানে আমি আরও অল্প তেল দিয়ে দিলাম। আচার বানাতে তেল লাগে, আবার মাংসের আচার। রসুনের কোয়াগুলো দিলে মাংসর যখন আচারটা খাওয়া হবে তখন রসুনের কোয়াগুলো খুবই ভালো লাগে, সেই জন্য রসুনের কোয়াগুলো দেওয়া হয়েছে। আর তো ফাইনালি আমার মাংসর আচারের লুকটা চলে এসেছে। কালারটা কালা হয়েছে, যখন কালা হবে তখন নামিয়ে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আরও অল্প সময়
একটু মানে অল্প পরিমাণ তেল দিয়ে নামিয়ে নিলাম। আর মাংসটা যত ভালো করে ভাজা যাবে তত আচারটা ভালো হয়। আর এখন ঠান্ডা হওয়ার পরে এখন আমি একটা বয়মের মধ্যে ভরে নেব। তো স্টেপ বাই স্টেপ করব। আমি প্রথমে কিছু মাংস বয়মের ভিতরে ভরিয়ে দিব, তারপর দিয়ে কিছু শুকনো মরিচ মানে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে দিব। এই যখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব, তারপরে আবার আমি মাংস দিয়ে দিব। মাংস দিয়ে তারপরে এখানে আমি আগে থেকে তেল গরম করে রাখছিলাম, গরম করে ঠান্ডা করে রাখছি। তারপর ওই তেলগুলো আমি মাংসের উপরে দিয়ে দিলাম। তো ফাইনালি আমার আচারটা রেডি হয়ে গেল বন্ধুরা।